इल्म अन्वेषण करने वाला, ज्ञान नसीहा ग्रहण करने वाला प्रिय ভাই ও আমার বাবা জীবন, আমার বাম পাশে বসে থাকা সম্মানীয় মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম সেই মহান মালিকের নামে শুকরিয়া বা প্রশংসা আদায় করব, যে মহান নফসের মালিক ও খালিক আল্লাহ আমাদেরকে এই মহতী ধর্মসভার সওয়াব অর্জন করত। এই পবিত্র মাহফিলে যিনি আমাদেরকে দলে দলে যোগদান করার তৌফিকটুকু দান করেছেন, সেই নফসের মালিকের নামে আমরা অন্তরের গভীরতা থেকে, অন্তরের অন্তরস্থল থেকে তার প্রশংসা জ্ঞাপন করি। জোরে এক বাক্যে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরই মুক্তির কান্ডারে দুধ সর্বহারার নেতা সরওয়ারে কায়নাত আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা, বলুন না একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লক্ষ কোটি দরুদ ও সালাম শান্তি অগণিত ভাবে সীমাহীন ভাবে বৃষ্টির ন্যায় বিবর্ষিত হোক। আমরা একটু বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি বারিক ওয়া সাল্লিমান তাসলিমান কাসীরা। নো সাইলেন্ট, কোনো কথা হবে না। আজ খালকিপুর জামে মসজিদে সমাজবাসী কর্তৃক আয়োজিত যে প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছিলেন, তা আজকে তার প্রথম অধিবেশন। আমি আপনাদের কাছে, অনেকের কাছে খুব পরিচিত। আশেপাশে বেশ কয়েকবার এই দাওয়াত ও তাবলীগের কথা বলতে আসায় আপনারা আমাকে পরিচয় লাভ করিয়েছিলেন। এই জন্য বিশেষ করে এই খালদিপুর মহলদার পাড়া, এই মমিন পাড়া, তারপরে এদিকে আশেপাশের যত পাড়া আছে, আর যেনারা এসেছেন আর এসেছিলেন ইতিপূর্বে, প্রত্যেককে আমার অন্তর থেকে আপনাদেরকে হার্দিক কর্নিশ অভিনন্দন জানাই। আবারও পুনরাবৃত্তি আপনাদের ভালোবাসার টানে এই পবিত্র মজমুআকে কেন্দ্র করে আমি আপনার সামনে উপস্থিত। সেই দিকে লক্ষ্য করে আমার নির্ধারিত যে বিষয় আমাকে বেঁধে দেওয়া হয়েছে, সেই বিষয়ের উপরে আমি ধারাবাহিকভাবে কোরআন ও হাদিসের নিরিখে এক তথ্যবহুল বিবরণী আলোচনা করব ইনশাআল্লাহ। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ইয়া ফাত্তাহ রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। তাকাব্বালাল্লাহু ইয়া রাব্বাল আলামিন। আমি আপনার সামনে তেলাওয়াত করেছি পবিত্র কোরআন, সূরা আর-রুম, সূরা নম্বর 30, আয়াত নম্বর 21। তাছাড়াও আমি আপনার সামনে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেছি সূরা আল-বাকারা, সূরা নম্বর 2, আয়াত নম্বর 201। এছাড়াও আমি আপনার সামনে তেলাওয়াত করেছি পবিত্র কোরআনুল কারীম, সূরা আল-বাকারা, সূরা নম্বর 2, আয়াত নম্বর 187। বিশুদ্ধ সূত্রে প্রমাণিত বুখারী মুসলিম থেকে আমি একটি হাদিস, তাছাড়াও আনুষঙ্গিক আরো অনেক হাদিস আপনার সামনে আনায়ন করে আজকের সিনাপসিস, আজকের বিষয়, আজকের সাবজেক্টকে আমি আপনার সামনে যথাযথভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আজ এই মাহফিলে এসে আমি একটা অভিজ্ঞতা অর্জন করলাম। ভারতবর্ষের মাটিতে পশ্চিম বাংলা তথা আরো অন্যান্য যত রাজ্য রয়েছে, প্রত্যেকটা গ্রামে গঞ্জে মহল্লায় সোসাইটিতে পাড়ায় যেখানেই জলসা হচ্ছে না কেন, সেখানে মেলা, সার্কাস, নটরাজ এই উৎসবের রূপান্তরিত হয়। আজকে এই মমিন পাড়ায় আপনারা যে মুমিন, আল্লাহ যে আপনাদের কবুল করেছেন,
বা কবুল যে করছেন তার পরিচয় আংশিক রেখেছেন, এই মাহফিলকে কেন্দ্র করে কোন রকম কোন মনোহানি, কোন দোকানাদি, কোন দ্রব্যার কোন দোকান বসতে দেননি। এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে জোরে বলেন আলহামদুলিল্লাহ। যত জায়গায় জালসায় যাচ্ছি, ওই 1 কিলোমিটার 1/2 কিলোমিটার এই মেলা খেলাকে ঠেলতে 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 গিয়ে স্টেজের কাছে পৌঁছাচ্ছে। মানে অমুসলমানদের যে উৎসব, মানহাজি সালাফের নীতিগত লোকেরাও যে তাতে নিমজ্জিত, সমাজে তা আর বুঝতে আমাদের বাকি রইল না। আমরা দেখেছি দুর্গা আর দরগাকে, কবর আর মাজারকে এক শ্রেণীর মানুষেরা মিশিয়ে দিয়েছে। ইল্লা আহলুল হাদিস মানহাজে সালাফের লোকেরা এই সমস্ত বাতিল, নোংরামি, ফাহিশি, অশ্লীলতা যেখানে আল্লাহর বারাকাকে ক্লোজ করে দেয়, বন্ধ করে দেয়, এই রাস্তাকে তারা ঘৃণা করে। আমরা ঘৃণা করি, জোরে বলেন আলহামদুলিল্লাহ। যার ফলে এত জালসা জৌলুস করে এলাম, এ পর্যন্ত আমার 50-এর অধিক প্রোগ্রাম করলাম, শুধুমাত্র আজকের প্রোগ্রামে কোনো মেলা খেলা নেই। আর জালসা জৌলুস দিয়ে সমাজের উপকার বা লাভ হচ্ছে না, তার পিছনে আমি 3টি কারণ খুঁজে পেয়েছি। এর আগে 3টে বলেছিলাম, এখন আবার 3টে খুঁজে পাওয়া গেছে। সেটা কি? আমাদের মতো বক্তা শ্রেণীরা যারা বক্তব্য রাখার জন্য দাওয়াত গ্রহণ করে, তো বক্তা চাই টাকা, কমিটি চাই ভাইরাল বক্তা, আর শ্রোতা মন্ডলীরা চাই সুরওয়ালা বক্তা। কথা ঠিক কিনা? একটাকেও আপনি ফেলে দিতে পারবেন না। যার জন্যে আমি বলেছি, বক্তা চাই টাকা, কমিটি চাই ভাইরাল বক্তা, জনগণ চাই সুর। তবে কি এই জন্যই পাচ্ছে না মানুষেরা হেদায়েতের নূর? বর্জন করুন, কণ্ঠাধারী বক্তাদের বর্জন করুন। সরকার গান, গল্প, শ্রলিত কণ্ঠে শুনে মনটাকে ঠান্ডা করবেন এমন মানসিকতা ত্যাগ করুন। ভাইরাল বক্তা নিয়ে এলে জনগণ বেশি হবে, মসজিদের মাদ্রাসার ইনকাম বেশি হবে, এটা ত্যাগ করুন। আমরা মানহাজি সালাফের আলেম, আমাদের নীতি নৈতিকতা হলো এই, আমি কি বলছি আর আপনি কি বুঝছেন। মূলত আমি যে কোরআন হাদিসের আলোচনা দিয়ে আপনার মন মগজকে আমি ওয়াশ করে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির পথ যে যাত্রা করছেন, সেটাকে শেষ ইন্তেহা পর্যন্ত পৌঁছে দিতে পারছি কিনা, এই টার্গেটে আমি আপনার পেছনে মেহনত করছি। আল্লাহ কোন জিনিসের অভাব রেখেছে আপনার? কোন জিনিস থেকে আপনাকে আল্লাহ বঞ্চিত করেছেন? কোন জিনিসের কমি আল্লাহ রাখেননি। প্রিয় ভাইরা, পৃথিবীতে যত নিয়ামত রয়েছে, অগণন নিয়ামত রয়েছে, সমস্ত নিয়ামত আপনি গুনতে পারবেন। পৃথিবীর কোন লোকের এই তাদাদ, এই গণনা করা কি সম্ভব? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলেন, এই পৃথিবীর মানুষ, বান্দা বান্দি, আমি যত নিয়ামত তোদের দিয়েছি, এর তাদাদ কত হবে, এর গণনা কত হবে, এরা তোরা গণে শেষ করতে পারবি না। অতএব আল্লাহ পৃথিবীতে কত নিয়ামত দিয়েছেন, এই নিয়ামত আমরা গুণে শেষ করতে পারবো না। বাট যদি আপনি আল্লাহর সন্তুষ্ট অর্জন করলে আল্লাহ রাব্বুল আলামিনের খুশিকে যদি আপনি আল্লাহর খুশিকে যদি খুশি করতে পারেন, তাহলে জেনে রাখবেন পৃথিবীতে যত নিয়ামত পেয়েছেন, পৃথিবীতে যত উপঢৌকন নেজরানা পেয়েছেন, আর কিয়ামতের কোটে জান্নাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার চেয়েও হাজার 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 গুণ নিয়ামত আপনাকে জান্নাতে আল্লাহ প্রদান করবে। ভাইজান, পৃথিবীর মাঝে যত নিয়ামত, কোন নিয়ামতটাকে আপনি বর্জন করবেন? আল্লাহ বলছেন, যত নিয়ামত আছে তার মধ্যে ভাইটাল নিয়ামত হলো পৃথিবীর এক শ্রেণীর মহিলা, এক শ্রেণীর নারী।
পৃথিবীতে মানুষকে যত যাই কিছু দেওয়া হোক না কেন, তার মধ্যে সবচাইতে গ্রেট চমৎকার একটা নিয়ামত যেটা দেওয়া হয়েছে সেটা হলো মহিলা। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু তাসলিমকে আল্লাহ জান্নাতে কোন নিয়ামতের কোনো কম রেখেছিলেন না। সমস্ত নিয়ামত আল্লাহ প্রদান করার পরেও দেখা যায় আমাদের আব্বার মনের পরিবর্তন কিছুটা এই জন্য খামতি রয়ে যায়। মহান আল্লাহ এনার বাম পাজরের হাড্ডিটাকে কেটে নিলেন, বানালেন আমাদের মা, সারা পৃথিবীর জননী, যার নাম হযরত হাওয়া আলাইহিস সালাতু তাসলিমা। শান্তি ফিরে এলো। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, এই পৃথিবীর বান্দা বান্দি তোমরা শোনো, কোরআন কারীম আমার ঐশী গ্রন্থ লৌহে মাহফুজে যেটা জমা ছিল, এই ঐশী গ্রন্থ দিয়ে তোমাদেরকে আমার ওয়াহদানিয়াত, আমার পরিচয়, আমার নিশানি তোমাদেরকে ব্যক্ত করেছি, তোমরা শুনে নাও। আল্লাহ বলছেন পবিত্র কোরআন সূরা আর-রুম সূরা নম্বর 30 আয়াত নম্বর 21, কি বলছেন শোনো। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, পৃথিবীর বুকে আমার কালামুল্লাহ এই কোরআনুল কারীমের মধ্যে যত আমার যে নিশানি, আমার যে পরিচয়, আমার যে কুদরত, আমার যে ওয়াহদানিয়াত রয়েছে, সমস্ত ওয়াহদানিয়াতের মধ্যে একটি ওয়াহদানিয়াত তোমাদের কাছে আমি বলে যাই, আমি তোমাদের ব্যক্ত করি। আমি প্রত্যেকটা পুরুষের এক নফসের এক কিনারা থেকে তার স্ত্রীকে আমি তৈরি করলাম। প্রত্যেকটা পুরুষের, প্রত্যেকটা মত সম্প্রদায়ের হৃদয়ের এক স্থান থেকে তাদের নিজের স্ত্রীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করেছেন। ভাইরা আমার, আল্লাহ বললেন, কেন তোমার নফসের এক কিনারা থেকে কেন তোমার স্ত্রীকে আমি সৃষ্টি করলাম শুনে নাও। আমি আল্লাহ এই জন্য আমি বানালাম যাতে করে তুমি তার কাছে আনন্দ পাও, যাতে করে তার কাছে তুমি শান্তি পাও, যাতে করে তার কাছে তুমি তৃপ্তি লাভ করো। পৃথিবীর মাটিতে একজন নহর, একজন স্বামী, একজন পুরুষ, তার স্ত্রী হলো তার জন্য এয়ার কন্ডিশন। বাপজিরে আমার, ও আমার আজকের মুমিন পাড়া অত্র এলাকার খালদেপুর এই কালিয়াচক অধিবাসী শুনে নেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেকটা পুরুষকে, প্রত্যেকটা বান্দা বান্দিকে যাতে বান্দা শান্তিতে আরামে আনন্দে থাকে তার জন্য সমস্ত ইন্তজাম করে দিয়েছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ও পুরুষ সম্প্রদায় তোমরা শুনে নাও, আমি এই জন্য তোমাদের বানালাম শান্তি বিরাজ করবে, তোমার মনের পরিবর্তন আসবে। আমরা দেখতে পাই পৃথিবীর মাটিতে যত রকমের আমরা কর্ম কাজ করি না কেন, আমরা কষ্ট করে বাড়ি ফিরে আসি, বাড়ি ফিরে আসার পরে ঘরে যখন বাড়িতে প্রবেশ করি, তখন যখন আমার বিবি আমার দিকে তাকায়, আল্লাহর নবী বললেন, ওই মেয়েটার সবচাইতে বড় গ্রেট চমৎকার দামি ওই স্বামীর জন্য যখন তার স্বামী বাড়িতে আসবে, ইটা না দাঁড়াত পা বাসারা, তখন বিবি একবার তার চোখ দিয়ে তাকাবে, আর চোখে এবং মুখের মধ্যে এমন একটা দৃষ্টি আকর্ষণ লাভ করবে পুরুষ, তা যেন মিচকি হেসে দেবে। সারা দিনের পরিশ্রম তার স্বামীর যেন মাটিতে নেমে যাবে, স্ত্রীর মুখ দেখে তা সব ভুলে যাবে। মনের মতো বেবি যদি আপনি না পান, মনের মতো যদি স্ত্রী আপনি না পান, বন্ধুরে আপনার তাকদীরের কোনো কমি রয়েছে, আপনার তাকদীরের মধ্যে যেটা আল্লাহ দিয়ে রেখেছেন এটা আপনার জন্য হতে পারে কম। জেনে রাখবে
আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেকটা পুরুষকে তাদের শান্তি বিরাজ লাভ করার জন্য পার্থিব জগতে এত বড় বড় নিয়ামত আল্লাহ দান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই শান্তি শুধু তোদের মাঝে পাবি, শুধু তা দিয়ে শেষ করে নাই, আমি তোদের মাঝে আরো দুটো বস্তু আমি তোদের মাঝে আমি দান করেছি। বস্তুটা হলো কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়াজানা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, আমি তোমাদের মাঝে দুটি বস্তু আমি প্রদান করেছি নারী এবং পুরুষের মধ্যে। সেটা কি? স্পেশাল আমার দান, স্পেশাল আমার উপঢৌকন। সেটা হলো যেটা তোমার স্ত্রী আর পুরুষের জন্য, এটা হলো খায়েশাতে নাফসি। একজন নারীকে, একজন নবযুবক আর নব দাম্পত্য জীবনের সঙ্গিনী যখন তাদের বিবাহ বন্ধন আবদ্ধ হয়, সর্বপ্রথম তাদের মনের ভিতরে যে সিকিউরিটিটা লুকিয়ে ছিল সেটা আজকে ব্যক্ত হয়। বন্ধুরে, নারী এত একটা দামি একটা সম্পদ, আবার নারীর জন্য তার পুরুষ তার স্বামীটা এত দামি সম্পদ। উভয়ের মধ্যে আমি আল্লাহ তাদের দেহের মধ্যে যেটা দান করেছি